Hello friends, welcome back to my YouTube channel Plants Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ আজ একটি ফাইকাস মাইক্রোকার্পা বা চায়না বটের উপর কাজ করছি। তো এর শেপ এবং ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য এই গাছটির উপর আমি আজ কাজ করছি। এর ট্রাঙ্কটা হলো একটা স্পাইরাল ট্রাঙ্ক। এর উপরে একটি ব্রুম স্টাইলের ক্যানোপি আমি তৈরি করছি, অর্থাৎ একে একটি ব্রুম স্টাইল বনসাই বলা যায়। তো প্রথমে আমি এর যে প্রয়োজনীয় ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিকে আমি একে একে ওয়ারিং করে নিচ্ছি। তারপর এর শেপটাকে আমি নির্ধারণ করে নেব, সাজিয়ে নেব, ব্রাঞ্চগুলিকে প্লেসমেন্ট করে তারপরে একে একটি সুন্দর ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইল দেওয়ার চেষ্টা করছি। এর মাধ্যমে গাছটির যে শেপ আমি দিতে যাচ্ছি সেটি এবং গাছটির বনসাইটির ব্যালেন্স যেন রক্ষা করা যায় সেইভাবে আমি কাজটা করবার জন্য চেষ্টা করব। ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে অ্যালুমিনিয়াম ওয়্যার আমি ব্যবহার করেছি, সেগুলি দিয়ে ওয়ারিং করে নিয়েছি। এখন ব্রাঞ্চগুলিকে একটু প্লেসমেন্ট করে নিচ্ছি বা সাজিয়ে নিচ্ছি যেন এর গাছটির শেপ এবং ব্যালেন্স দুটি ঠিকঠাক থাকে, সেইভাবে আমি এর ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নিচ্ছি। গাছটির বয়স 5-6 বছর হবে। একটি ব্রাঞ্চ কাটিং থেকে আমি এই গাছটিকে গ্রো করেছি এবং এর যে নেভারি রয়েছে সেটা আস্তে আস্তে আমি তৈরি করেছি এই কয়েক বছরে, এবং এর ট্রাঙ্কের মধ্যে একটি স্পাইরাল হুইল রয়েছে, স্পাইরাল ট্রাঙ্ক। তো এই এফেক্টের মধ্যে রেখে আমি গাছটিকে একটি ব্রুম স্টাইল বনসাই রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা নিচ্ছি। যথাসম্ভব আমি সবগুলি ব্রাঞ্চকে সাজিয়ে নিচ্ছি যেন ক্রস ব্রাঞ্চ না থাকে তার দিকেও লক্ষ্য রাখছি, এবং একটি গম্বুজ বা ব্রুম স্টাইল দেওয়ার জন্য ব্রাঞ্চগুলিকে আমি সাজিয়ে নিলাম। এখন এর ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে এর যে ক্যানোপিটা রয়েছে সেটাকে আমি রিফাইন করে নিচ্ছি। একটি গাছের সবগুলি ব্রাঞ্চ সমানভাবে তো বড় হয় না, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, তাই প্রুনিং করে সেটাকে আমি রিফাইন করে নিচ্ছি যেন একটা ইউনিফর্ম ব্রুম স্টাইলের যে শেপ সেটা দেওয়ার জন্য।
এই বনসাইকে সাধারণত আমি বছরে দুবার, নিতান্ত প্রয়োজন না থাকলে আমি বছরে দুবার প্রুনিং করি, একটা গ্রীষ্মকালে আর বসন্তকালে। ওইটা গ্রোয়িং সিজন, তাই আবার খুব তাড়াতাড়ি নতুন বার্ড চলে আসে, তাই গ্রীষ্মকালে প্রুনিংটা করলে ভালো। প্রুনিং করলে নতুন ব্রাঞ্চ তৈরি হবে, নতুন কুড়ি আসবে, নতুন ডালপালা মেলবে। এবং এই প্রুনিং এর মাধ্যমে গাছকে নির্দিষ্ট শেপে রাখতে হয়। তো এইভাবে আমি প্রুনিং করে এর ক্যানোপিটাতে একটা ইউনিফর্মিটি নিয়ে আসলাম, একটি ছত্রাকার ব্রোম স্টাইল বনসাই যাকে বলে সেই শেপটা দেওয়ার চেষ্টা করলাম। একে পরিণত করতে গেলে আরো কয়েক বছর সময় নিতে হবে। তো বনসাই হলো রেজিলিয়েন্স এবং প্যাশেন্সের যে শিল্প, ধৈর্য রাখতে হয়। তো এইভাবে বন্ধুগণ আমি এই বনসাইটিকে এটি ব্রোম স্টাইল দিয়ে দিলাম। তো আমার কাজ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো লাগলে ফ্রেন্ডসদের নিকট এটাকে শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।